তো আমরা দেখলাম যে আপনার এখানে আজকে বেশ বিপুল পরিমাণে তেল আছে। তো এই তেলগুলো কবে আসছে আপনার এখানে? তেল আসছে কাল, আগামীকাল আসছে। গতকালকে আসছে। তো আজকে আসছে গতকালকে। এই মাঝখানে কতদিন আপনার তেল ছিল না? মাঝখানে আমার প্রায় 20-25 এক মাসের মতো মাল ছিল, 1 মাসের মতো তেল ছিল না। তো যা আপনি আপনার বক্তব্য অনুযায়ী তাহলে এই 1 মাসে মোটামুটি আপনি তেল সাপ্লাই দিতে পারেন না। তাহলে এই যে বাজারে যে তেলের যে ক্রাইসিসটা, তাহলে এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে সত্যি যে তেলের ক্রাইসিস, কোম্পানি মাল দিচ্ছে না। আচ্ছা, তাহলে আপনারা কি আপনাদের পক্ষ থেকে কোম্পানিকে বলেন নাই যে তেলের কেন তেল দিচ্ছেন না কেন? প্রতি সপ্তাহে আমরা আপনারা তো টাকা দিয়ে দিচ্ছেন, টাকা তো আরো আগেই দিয়ে দিচ্ছেন, 1 মাস আগেই দেওয়া হয়েছে। 1 মাস আগে টাকা দেওয়ার পরেও আপনারা কিন্তু প্রোডাক্ট পান না। আর আপনারা প্রতি লিটারে কত করে কমিশন পান? প্রতি লিটারে আমরা 4 টাকা কমিশন পাই। প্রতি লিটারে আপনারা 4 টাকা করে কমিশন পান। তো নরমালি আমরা জানি যে পাইকারি বিক্রেতা যারা থাকে বা আড়তদার যারা থাকে বা ডিলার যারা থাকে তাদের প্রফিট রেটটা হয় কম, আর খুচরা পর্যায়ে প্রফিট রেটটা হয় বেশি। হ্যাঁ, যেমন আমরা যদি পেঁয়াজের ক্ষেত্রে দেখি যে এক বস্তায় বা 50 কেজিতে তারা হয়তো প্রতি কেজিতে 50 পয়সা করে লাভ করে, কিন্তু খুচরা পর্যায়ে তারা 2 টাকা 3 টাকা 5 টাকা এরকম প্রফিট করে। তা এখানে দেখতে পাচ্ছি যে আপনি প্রতি লিটারে 4 টাকা করে প্রফিট পাচ্ছেন। তাহলে আপনার যদি 4 টাকা করে হয়, 161 টাকা করে আপনি পার লিটারে কিনে নিয়ে 4 টাকা করে 165 টাকা, তাহলে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি 4 টাকা প্রফিট করলেন, আপনি 4 টাকা প্রফিট করলেন, তাহলে উনি 165 টাকা করে কিনে উনি 167 টাকায় বিক্রি করবে। তাহলে খুচরা বিক্রেতার তো মাত্র 2 টাকা প্রফিট। তাহলে একজন খুচরা বিক্রেতা কিভাবে শুধুমাত্র 2 টাকা প্রফিটের জন্য আপনার এই তেলটা নিয়ে যাবে? তার তো এখান থেকে ক্যারিং কষ্ট আছে। আমরা নিজেরা ক্যারিং করে দিই, আপনারা নিজেরা ক্যারিং করে দোকানে দিয়ে আসেন, কিন্তু খুচরা ব্যবসায়ীরা আবার আমাদেরকে বলে যে এই তেলের আবার ক্যারিং কস্ট আছে, আমার এই চার্জ আছে, নিজেরা কোনো 1 টাকা চার্জ না। ঠিক আছে, তাহলে আমার যেটা বক্তব্য যে আপনি প্রতি লিটারে 4 টাকা করে কমিশন পান, আপনি বড় ব্যবসায়ী আপনি পাবেন কম, আর যে ছোট ব্যবসায়ী সে পাবে একটু বেশি। তাহলে এটা ব্যালেন্স হয়, চেক এন্ড ব্যালেন্স যেটাকে বলি। কিন্তু আপনি 4 টাকা করে প্রতি লিটার লাভ করেন, তাহলে খুচরা ব্যবসায়ী 2 টাকা করে কিভাবে সম্ভব? এটা কি কেন হচ্ছে? কোম্পানি যদি ঠিক মতো মাল দিতে পারতো তাহলে হয়তো বা এটা হতো না। কোম্পানি আমাদের কাছে অনেক টাকা 60 লাখ 50 লাখ টাকা আটকে আমাদের ইচ্ছে মতো ভাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই কোম্পানি লোকের সাথে তো আমরা কথা বললাম একটু আগে, কথা বলে যেটা জানলাম যে আপনাদের সাথে তাদের একটা ডিড থাকে বা চুক্তি থাকে যে আপনার প্রতি লিটারে 4 টাকা করে কমিশন পাবো। এখন ওনারা যদি দাম বাড়িয়ে দেয় সেখানেও 4 টাকা কমিশন পাবেন, দাম কম রাখলেও ওই 4 টাকা আপনারা সবসময় কমিশন পাবেন। হলেই হলো। এখন সে ডিলার হচ্ছে না, মানে তার শাড়ি প্যালেস নাকি হচ্ছে যে পেঁয়াজের দোকান, সেটা আমার দেখার দরকার নাই, তার প্রোডাক্ট চলে গেলে হলো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শাড়ির দোকানের লাইসেন্স, ট্রেড লাইসেন্স দিয়ে উনি মোটামুটি কতদিন হলো, প্রায় 5 মাস এই ব্যবসায় উনি 5 মাস ধরে আছেন, কিন্তু ওনার কোনো ট্রেড লাইসেন্স নাই। ট্রেড লাইসেন্স না থাকলে কিন্তু সরকারের ডাটাবেজের মধ্যে ওনার তথ্য কিন্তু আমরা পাবো না। ওনার এখানে একটা গোডাউন আছে, এই গোডাউনের তথ্যটাও কিন্তু আমরা একজন ভোক্তার ফোনের মাধ্যমে পেয়েছি। একজন ভোক্তা আমাদেরকে ফোন করে বললো যে এখানে আমরা প্রচুর পরিমাণে তেল দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা গোডাউনের ভিতরে। তখন কিন্তু আমরা আজকে সকালে আসতে পারছি, না হলে কিন্তু আপনার এখানে একটা তথ্য এই তেলের ডিলারশিপ আছে বা আপনার তেলের গোডাউন আছে এটা কিন্তু আমরা জানতে পারতাম না। কারণ আপনি নতুন 5 মাস হলো, আর আপনার তো কোনো ট্রেড লাইসেন্স নাই, তাহলে আমরা পৌরসভা থেকে আপনার তথ্য পাবো কিভাবে? পৌরসভাকে তথ্য চাইলে তো সে দিতে পারবে না আপনার। তাহলে এই যে এই ধরনের এই কার্যক্রম, এগুলো তো আসলে মানে কোনোভাবেই গ্রহণ